কেউ কোনোদিন তারকেশ্বরে গেছেন জল দিতে? কে গেছেন একটু হাত তুলুন। হেঁটে হেঁটে ওই বাঁকে করে জল নিয়ে কারা গেছেন? বাঁকে জল নিয়ে হেঁটে। এইবার একটা কথা বলছি, স্বীকার করবে তো? যখন থেকে জল তোলো তখন থেকে একটা মিথ্যে কথা বলো। এই আমি সাক্ষী আছি, আমি শুনেছি, তোমার কাছেই শুনেছি। ওই দেখা যায় ওই দেখা যায় কোথায়? শেওড়াফুলি নিমাই তীর্থের ঘাট। ওখান থেকে পরের দিন সকালে গিয়ে পৌঁছাবে তারকেশ্বর। আমি 14 বছর গেছি হেঁটে। যখন থেকে জল তুলবে তখন থেকে শালা মিথ্যে কথা বলবে। ওই দেখা যায় বাবার চূড়া। সত্যি বাবার চূড়া দেখা যাচ্ছে? আরে ওটা মনের জোর বাড়ানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লজিক। তাহলে মিথ্যে কথা, কথাটা তো মিথ্যে। আজকে নিত্যানন্দ বাবু ঠিক ওইভাবেই ভুল বুঝিয়ে দিল। বাবু এদিকে, ঠিক ডান দিক চেপে বাঁ দিকের কোণটায় দেখো। কোথায় গো? ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়, 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 ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। যেই না বলে দিয়েছে ওই দেখা যায়, আর মহাপ্রভু দাঁড়ায়, যা হবে হবে। দুই বাহু তুলে ছুটতে শুরু করলেন। জগন্নাথ মম স্বামী, জয় জগন্নাথ, 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 জগন্নাথ মম স্বামী, স্বামী প্রভু দাঁড়াও, আমি তোমার দাদা, আমি অভিশাপ দেবো, আমাকে সঙ্গে না নিয়ে গেলে তোমার জগন্নাথ দর্শন হবে না, হবে না। মহাপ্রভু ফিরে এসে মুখটা চেপে দিয়েছে। বস, দাদা হয়ে ভাইকে অভিশাপ দিচ্ছ, চলো একসঙ্গে যাই। দুই ভাই কাঁধ ধরাধরি করে নাচতে নাচতে যাচ্ছে। পথের ধারে দাঁড়িয়ে এক বুড়িমা দর্শন করছে। আহারে, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারি। ও আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারি। ও তাই শোনো, হাসলে হবে না। ঠাকুমাকে জিজ্ঞেস করো, ঠাকুমা সত্যি বলবে আগেকার দিনে ঘোমটার নিয়ম কি ছিল? নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা, নালে তোমাকে পাড়া থেকে এক ঘরে করে দেবে। তারপরে এলো এইখানে মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি, দরকার নেই। না না, বলুন বলুন। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, বচন পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ,
অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ রে ভাই, কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব, বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে, ব্যাঘ্রেতে বসিবে ছাক, মহিষে মশি, তেলিবে এ রাজকন্যা, কালী যে প্রেমী, শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যবন, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবাই, রবির কিরণে, জলে জলময় আবার, হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপাত্রে, আসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন, কলির করে চাতুলসী দাসের তুলসী দাসের লিখন, তুলসী দাসের লিখন, কলির কর তুলসী দাসের লিখন। বুড়িমা ঘুমটার আড়াল থেকে দেখছে, আহা হা কি সুন্দর দেখতে। এই খোকা, তোর নাম কি রে? আমার নাম নিত্যানন্দ। নিত্য যার মনে আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। বাহ, গৌরাঙ্গ যার, শ্রী গৌরাঙ্গ নাম তার। অপূর্ব দুই ভাইয়ের নাম। আচ্ছা বুড়িমা, আমাদের দেখে তুমি কাঁদছো কেন? বুড়িমা বলছে, খোকারে তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো, এই নারী জন্মটা ধন্য হতো। কারণ নারী জন্মের সার্থকতাই হলো সন্তান। ছুটে গিয়ে নিত্যানন্দ বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা তুমি কেঁদো না, আজ থেকে আমরা দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার ব্যথার অবসান ঘটাবো। এই বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। বুড়িমা, সত্যি কি তোমার ছেলে নেই? ছিল রে, হঠাৎ করে 3 দিনের জ্বরে ছেলেটা মরে গেল। সেই থেকে আমার আর মনের অবস্থা ভালো নেই। তোরা সত্যি আমার ছেলে হবি? হব মা। তাহলে তোরা দুই ভাই আমার কোলে এসে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। যেই না বলেছে নিতাই গৌর, দুই ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে বসলো। শোভাটি কেমন? হরিমায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই, হরিমায়ের কোলে বসল গিয়ে গৌর নিতাই। ও মায়েরা, এতক্ষণ কীর্তন শুনছেন, আমি কিন্তু কিছু চাইনি, এবার চাইবো। কারণ যা করবেন এখন ট্যাক্স দিতে হবে। জল খেলেও ট্যাক্স, লাইট জ্বালালেও ট্যাক্স, হরিনামেও ট্যাক্স লাগবে। মায়ের একবার জোর করে উলুধ্বনি, এবার উলুধ্বনি, সবে জয়ধ্বনি, হরি 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 বলি হারি যা। মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই, হরিমায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ও মায়েরা, বুড়িমার কোলে বসেই সেদিন সর্বনাশটা হলো। কি সর্বনাশ? যেই দুই ভাই সামনের দিকে তাকিয়েছে, মোটা একটা গাছ, ওই যে, হ্যাঁ ঠিক আমার সামনেই পড়ে গেছে। গাছটা কি গাছ? এটা কি গাছ? খিরিস গাছ। সেটা ছিল পিপুল বৃক্ষ, আর পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির। সেই সমাধি মন্দিরের গায়ে লেখা ছিল বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা, কিরে কে ওই বন্ধু রূপে জগন্নাথ? ওরে, ও একটা ছোট্ট ছেলে, কত কষ্ট করে জগন্নাথে যখন এলো, স্বয়ং জগন্নাথ নিজে চোখের জল দিয়ে পায়ের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বেছে দিয়েছিল ছেলেটার চরণ থেকে।
বন্ধুর সঙ্গে কেমন ভালোবাসা জানিস, নিজে হাতে সমাধি দিলেন, তার উপরে নিজে হাতে লিখে গেলেন বন্ধু রূপে জগন্নাথ। বুড়িমা কেউই ভক্ত বলো না, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। বুড়ি বলে বলতে পারি, শর্ত একটা, কি? যতক্ষণ আমি বলবো তোরা কেউ উঠে যাবি না, প্রতিজ্ঞা করুন, তাহলে শুরু করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই কিন্তু মায়ের কোলে বসে আছি, আর মায়ের কোলে বসে যদি প্রতিজ্ঞা করেন তবে বলতে শুরু করব। ভক্তিমতী মায়েরা, সত্য তেতা দাপরে আপনার ইচ্ছায় আপনার শরীর চলতো। বর্তমান কলিযুগ, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। শরীর যদি বলে চল হরিনাম শুনতে যাব, যদি বলে না ম্যাচ ম্যাচ করছে, থাক, ওইখানেই শুয়ে পড়বে। কেন? অনিত্মানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং। সত্যতেতা দাপড়ে যা হবার হয়ে গেছে, বর্তমান কলি নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং। মৃত্যু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। এটা মাথায় রাখলেই হবে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। তোমার বাহির ভিতর খাঁটি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তোমার কর্তব্য কি। মৃত্যু যেহেতু পিছনে ঘুরছে, হরিনাম শুনে বা হরিনাম করে বাড়ি ফিরবো কিনা গ্যারেন্টি নেই। হ্যাঁ, মৃত্যু তো পিছনে, কোন মুহূর্তে তোমাকে অ্যাটাক করবে কেউ জানে না, তাই না? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি না, তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন পুরুষ ব্যাংকে যায় অর্থ সঞ্চয় করে, নারীরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখে, তন্ডুল সঞ্চয় করে। আচ্ছা সত্যি বলুন তো, ধর্মটা চাল বা টাকার মতো হলে জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। এইটা আজ পর্যন্ত জানা গেল নি ধর্মটা কি। এই ধর্মতত্ত্বটা শুধু বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একাদশমাং ব্রজোতস্মাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডব রথাং 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন, তাই তো? ত্রয়োদশমাং পাণ্ডব রথাং 89 দ্বারকা রাজনম, 89 বছর দ্বারকা রাজা, 125 বছর শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন। আর চৈতন্য মহাপ্রভু কতদিন? কি গো, এরা হিন্দু তো? চৈতন্য মহাপ্রভু 48 বছর, 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস জীবন। বুঝে নেওয়া গেল? 24 বছরে শুধু আন্দোলন লীলা নবদ্বীপে। একটু আগে কি হচ্ছিল? চাঁদ কাজী উদ্ধার নাকি? কি হলো লীলাটা? কি কাজী উদ্ধার হলো? হ্যাঁ, ও চাপাল গোপাল উদ্ধার, একই ব্যাপার, আন্দোলন লীলা। চাঁদ কাজী উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, জগাই মাথাই উদ্ধার, সব 24 বছরের মধ্যে। নবদ্বীপ লীলা উদ্ধার। রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন মশাল জ্বালিয়ে, শুধু আন্দোলন করেছে হরিনাম করানোর জন্য। কেন? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। তাহলে ধর্মতত্ত্বটা কি এটা জেনে নিলে জমাতে সুবিধা হবে না? কাল থেকেই শুরু করব। কি গো,
ও মায়েরা, বোকা ভাড়ে যেমন পয়সা পেলে কাল থেকে ধর্ম ফেলে রাখবো 1 বিন্দু করে। 13 বছর অর্জুনের রথে সারথি করে ভগবান যখন 13 বছর পূর্ণ, অর্জুনকে জিজ্ঞেস করছে, অর্জুন সখা ধর্মটা কি বুঝলে? বলে হাই যা, বোঝা তো হলো নি, একটু বলে যাও। আর হবে না, 13 বছর পূর্ণ হয়ে গেছে, আর কিচ্ছু বলবো না। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখবেন, মা যদি কোথাও বেরোয়, বাচ্চা থাকলে বায়না ধরেন, ওমা যাবো, ওমা যাবো, এই তোর জন্য ক্যাডবেরি আনবো, কেক আনবো, উমুক আনবো, যাবো। তখন মা কি করে? দাঁতের ওপর দাঁতটা দেয়, ঘাটটাকে ধরে ঢিপ ঢিপ করে 2-4টে দেবে, দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে, চল তো ওইখানেই রেখে আসো। এখন ভগবানও বলবে না, আর অর্জুনও শুনবে না। ও সখা বলে যাও, হবে না, বলে যাও না। ভগবান যখন দেখলো অর্জুন আর ছাড়ছে না, ভগবান মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বের করে নেবেন আপনারা নাকি? হবে না? আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, গোসাই, এই কিরম হচ্ছে দেখো খালি। ও গোসাই। ব্যাপারটা পরে শুনবো, আগে সেদিকে বোঝাবুঝি চলছে। হ্যাঁ, কি বলছি? ধর মরে, হ্যাঁ বলো এবার। আপনি বলছেন ধর মরে, ধর মরে, মরে যেয়ে কি ধরা যায়? এই দেখো, উল্টো বুঝলি রাম, উল্টো বুঝলি রাম মানে বোঝেন তো? ছোট্ট কথা বলেনি, এক দেশে এক সাধু ছিল, তা সেই দেশের রাজা খুব দানি। তা সাধু বললে, রাজামশাই সবাইকে সব দিচ্ছেন, আমাকে যদি কিছু দান করেন। বলে কি নিবি বল? বলে কিছু জমি যদি আমাকে দেন, আমি চাষ করে খাবো, হরিনাম করবো আর চাষ করবো। সাধু বললে ঠিক আছে, 10 বিঘে জমি নিয়ে নে যা। জমিদার বললে, সাধু এই 10 বিঘে তোকে দিয়ে দিলাম, এই পুরোটাই তোর। সত্যি রাজামশাই? হ্যাঁ। এইবার জমি চাষ ভালো, ধান ফলেছে, ধান ভালো দামে বিক্রি হয়েছে, সাধুর আনন্দের সীমা নেই। ঠাকুর, জমিদার দিনরাত ঘোড়া চাপে, আমিও যদি ঘোড়া চাপতে পারতাম। হে ভগবান রামচন্দ্র, যদি একটা ঘোড়া আমায় জোগাড় করে দিতে। সাধু ভিক্ষা করতে যায় তো, দূর থেকে ফিরছে, আর জমিদার ঘোড়ায় চেপে ফিরছিল, ঘোড়াটা গর্ভবতী ছিল। রাস্তাতেই বাচ্চা গেছে, এই সাধু, এই তোকে 10 বিঘে জমি দিয়েছিলাম, ঘোড়াটা বাচ্চাটা কোলে নে। ঘোড়ার বাচ্চাটা কোলে নিয়ে ঘোড়ার আগে আগে চ, আমি পিছনে পিছনে যাই। ওই ঘোড়ার বাচ্চাটা কোলে নিয়ে হাঁটছে, আর বলে, উল্টো বুঝলি রাম, শোনা আমি চাইলাম ঘোড়ার পিঠে চাপবার, ঘোড়া আমার কোলে চাপছে। এই ব্যাপারটাই এইরকম হয়ে গেল, উল্টো বুঝেছে। আমি বললাম ধর মোরে, মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, ময়কার রয়কার মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তার ধর্ম। বুঝে নেওয়া গেল? ঠিক সেই সময় মহাপ্রভু এলেন। কোন সময়? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলা। নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম যত নাই, দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই, যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মের পিতাকে চৈতন্য মহাপ্রভু, কলিযুগের ভগবান। যদি প্রশ্ন করা হয় কলিযুগের ভগবান কে? চৈতন্য মহাপ্রভু। মনে থাকবে তো? কোথায় জন্মেছে? যা তাও বলতে পারছে না, জোরে বলো। নবদ্বীপে। বাহ, দারুণ মুখস্থ করেছ।
মানে এটা মুখস্থ না শুনে বলছো না পড়াশোনা করেছো? আচ্ছা এটা জানো 9টা দ্বীপের একত্রিত নাম নবদ্বীপ। জম্মুদ্বীপ, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অগ্রদ্বীপ, 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় অন্তদ্বীপ, সলমিনী দ্বীপ। 9টা দ্বীপকে একসঙ্গে বলা হয় নবদ্বীপ। তুমি বললে, আমি বললাম মহাপ্রভুর জন্ম কোথায়? এই দেখো এখনো বলছে নবদ্বীপ। ও মা, একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? এবার ভাবো। আচ্ছা তোমরা ভাবতে থাকো, পরে জেনে যাবে। একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে? এটাই তো মুশকিল। যাকেই জিজ্ঞেস করি সেই বলে দেয় নবদ্বীপ। বলে না মহাপ্রভুর জন্ম কোথায়? নবদ্বীপ। একদম জোর গলায় বলে। বাবা, আপনারা নিজেরা মনকে প্রশ্ন করুন, 9টা দ্বীপ নিয়ে যদি নবদ্বীপ হয়, একটা ছেলে 9টা জায়গায় জন্মেছে বাবা। ইস, এতদিন জানতুম নবদ্বীপ, আজকে তো সব ঘেঁটে গেল। এইখানটাই মুশকিল। কোথায় মুশকিল জানেন? আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। রান্না করব, খাবো দাবো, ঘুমাবো, সংসার করব, যেমন পশুরা থাকে সেই রকম থাকবো, তারপরে বলো হরি হরি। তাহলে আলাদা কি হলো? এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি গান গাও, খাও দাও, ঘুমাও, আমাদের কত কাজ। হ্যাঁ হতে পারে। আচ্ছা তোমাদেরই একাদের সংসার আছে, পশুদের সংসার নেই? মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না। কিরকম? একটা মানুষকে নিমন্ত্রণ করে গুছিয়ে পেট ভর্তি করে খাই দেবেন, ও 2 ঘন্টা পর সমালোচনা করবে, জানিস রতনদা হ্যাঁ বলুন। সবই ঠিক করেছে, শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়ে। হ্যাঁ কেন, কি হলো কি? ও দাঁতের ফাঁকে ঢুকে গেছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করে দেবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। বুঝে নেওয়া গেল? যদি কারো বাবা মা ঋণ বা ধার করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে। আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, ও জানা নামটা ধরে শুধু একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, চলায়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, পা চাটবে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই।
মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। দুধাই গৌরী হরি হরি হরি, তারে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেমের যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল আমার কর্তব্যটা কি। তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এইবার প্রশ্ন হবে, তাহলে আমরা কি করে ধর্ম সঞ্চয় করব? দান করা ধর্ম, হরি নাম করা ধর্ম, আবার দান করা ধর্ম, কিন্তু যদি সেটা বলবো সৎ পথের পয়সা হয় তাহলে দান করা ভালো। जो परवी हरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहुत इराद किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। हम जो बात बोली ये सबसे मालूम है क्यों नहीं है? যে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি না করেই? কেউ যেন গায়ে মাখবেন। যে সর্বদা পর দ্বারে রত তার তীর্থযাত্রা করেই কি না করেই? এবার মায়েদের একটা বলি, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা গুণ গাই, সেই মুখে হরিনাম করেই কি আর না করে? প্রত্যেকটা পদে ধর্মকে সঞ্চয় করো। কেন? মরতে হবে, জীব মরতে এলো মানে মরতে এলো। আর ভগবানের কাছে গিয়ে কি চাইবে? পরজন্মে জানো কি বলবে? পশু হই, কি চাইব? আরে পরজন্মে কি দেহ চাইবে? গাছপালা? মানুষ হবে? বাবা, তার জন্য ধর্মকে সঞ্চয় করতে হবে, জমাতে হবে। এপার বাংলায় যেমন মাল থাকলে কেউ না কেউ শেষ বয়সে দেখবে, ওপার বাংলায় ধর্ম যদি জমা থাকে কেউ না কেউ তোমাকে তুলে দেবে। বুঝে নিতে পারলে কি চাইবে ভগবানের কাছে? আবার যদি আসি দয়া এ ভাব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কোন কুল চাইবে? আমার মতো ব্রাহ্মণ কুল চাইবে? ভুলেও যেন চেয়েও না। আমি মন্দিরে গেলেই বলি, জীবনে আর কোনোদিন ব্রাহ্মণ কুলে আমাকে জন্ম দিও না। কেন? অহংকার হয় না? বর্ণানাং ব্রাহ্মণ গুরু, বাবা আমি ব্রাহ্মণ, এই অহংকার হবে। কোন ঘরে জন্ম পেলে খুশি হবে? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম,
আপন যান ও দয়াল রে, তোমার মতো নেই কয় আপন যান, দয়াল রে তোমার মতো নেই তো আপন কে এটাই চাইবে? গলা থেকে কাপড়টা সরাও, আপনাকে বলি। মহাপ্রভু মহাপ্রভু কি শিবাস, যেন শিবাস কখন প্রভু কখন মানুষ গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়ায় জানেন? তিনটে দায় যদি কারো জীবনে ঘটে। কি কি তিনটে দায়? ঋণ দায়, পিতামাতার শ্রাদ্ধের দায়, আর কন্যা দায়। তিনটে দায় যদি কারো জীবনে ঘটে, গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়ায়। শিবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। মহাপ্রভু এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয়, তুমি মুখ ফুটে যখন আমার কাছে জায়গা ভিক্ষা চেয়েছ, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে রাখছি মহাপ্রভু, শুধু বহিরঙ্গনটাই তোমাকে দেব না, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। পিতমাত্র স্বামী সখা हमारे, পিতমাত্র স্বামী সখা हमारे, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে নিতাই গৌরী হরি হরি হরি। দেবা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথম এই প্যারাগ্রাফটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। সেদিন যদি শ্রীবাস ঠাকুর জায়গা না দিত, আপনাদেরও হরিনাম শোনা হতো না, আর সত্যিটাই বলি, হরিনাম করে আমাদেরও সংসার চলতো না। কি তাহলে শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে হরিনাম। বোঝা গেল? পৃথিবীতে কলিযুগে প্রথম হরিনাম শ্রীবাস অঙ্গন। তাহলে চলুন সবাই মিলে মহাপ্রভুকে প্রণাম করার আগে প্রণাম করব কাকে? শ্রীবাস ঠাকুরকে। শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি গো ভাবে হৃদয়, ও গো মহাভাবে আমার গোরা রসময়, বলি মহা ভাবে আমার গোরা রসময়। হরি 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 শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে,
ও ও ও হে হে য়ে য়ে নিতাই গৌরী হরি 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 বল ও শ্রীবাসয়া অঙ্গনে ও ভক্ত গণ সঙ্গে আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার শ্রীবাস ওগো শ্রীবাসয় গনে বলি প্রভুর আমার পুরা বাবলি উড়াবলি আয়া আয়া ও কি পুরা লীলা আহা মোরি শিবা সোয়ং মোরি গোডার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় গো আগামরি আরে এবারে গোরা ইরা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে শ্রীবাসয়ঙ্গনে আগামরি রে ও কি আগামরি রে ত্রিবাসয় অঙ্গনে হরে ও শিবাশয়ং গণে সজনী রে সজনী রে দেখ দেখ শিবাশয়ং ত্রিবাসয় অঙ্গনে গোরা ভক্ত
যত ভক্তগণ সঙ্গে আরে ও শ্রীবাসয় গণেশ জনী রে শ্রীবাসয় গণি গোড়া ভক্ত যত ভক্তগণ সঙ্গে বলি কৃষ্ণ নাম আরো ভিলা হেই মা কৃষ্ণ নাম আরম্ভিলা হরি বল। ভাবে ভাবেরিত রঙ্গে বিলাইল হরিনা বিলাইল হরিনা জীবনের শেষ পরিণাম বিলাইল হরিনা জীবনের শেষ পরিণাম বিলাইল হরিনা তোমার ভবপাদে যাবার নাম বিলাইল হরিনা তোমার ভগবানে যাওয়ার নাম বিলাইল হরিনা নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম না হরি নামের পরার ধর্ম নাই নামের পরার ধর্ম না যত দান যোগ্য পরে ভাই নামের পরার ধর্ম নাই আমি যোগ্য করুরে ভাই নামের পরার ধর্ম না যত পূজা পার্বণ কররে ভাই নামের পরার ধর্ম নাই পূজা পার্বণ করুরে নামে প্রচারিল গৌরনিতাই প্রচারিল গৌরনিতাই পূজা পার্বণ করুরে প্রচারিল গৌরনীতা পূজা পার্বণ করুরে ভাই প্রচারিল গৌরনীতা পূজা পার্বণ করুরে ভাই প্রচারিল গৌরনীতা ওই নামের পরার ধর্ম না তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে বিতানুতে টুন্ডা বলি লব্ধয়ে কর্ণ করে করম্মিনী ঘটায়াতে কর্ণ ভূদেব ঘটয়তে কর্ণ ভূদেব চেত প্রাঙ্গন সঙ্গিনী রাজশ্রিয়াম রাজশ্রী ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী কৃষ্ণ ইতি বর্ণ দই অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাসত্বং বিভব নৈব সৎপত্ত নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়ো কর্তব্যং ধর্ম সঞ্চয় ভক্তমণ্ডল ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজে ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ আরাধ বৃন্দা ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ শয়ন ভগবান কালিয়া রে বাবা রে বাবা নিধ নিধ বাবা রে বাবা রে বাবা নিধ নিধ বাবা রে দাদা দাদা নে 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 দাদা দাদা বাবা 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 দাদা দাদা রে বাবা কালিও কালিও দমন
শ্যামল প্রশান্ত ওগো রাধাকান্ত শ্যামল প্রশান্ত ব্রজগোপী নয়নাভিরা ব্রজে গোবিন্দনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান সেই কৃষ্ণ নীলাচলে যায় জগন্নাথ জগন্নাথ ষষ্ঠাঙ্গে মাধু মায়ের চরণে করিলা भूमे गर्योषि माता सर्गादुच्चतर पीता जननी जन्मा भूमेश्च सर्गादपि गर्योषि মাধু কি মা আমায় প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? জগন্নাথ। ওই তো আমাদের আপনজন, তুমি বলে দিলে। আমি আসছি মা। মাধু শুনে যা, কিছু মনে করবেন না মায়েরা, আমরা এত ব্যস্ত, আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই যদি পিছন থেকে মা একবার ডেকে দেয় আমরা ঘুরে কি বলি? তোমার কাণ্ড জ্ঞান নেই। একটা ভালো কাজে যাচ্ছিলাম, পিছনে ডাক দিলে বলি না? শুনে রাখুন মন খুলে ভাইরা, খালি হতে ভর্তি ভালো যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো যদি একবার ডাকে মায়। কিছু বলবে মা? বলবো। মাধু সত্যি চলে যাবি? যাব। সত্যি যাবি? যাব। তাহলে একটা কথা শুনে যাও বাবা। কি মা? যতদিন সত্যের সন্ধান না পাবি ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে দেখাবি না। মা দেখলো এমন কথা বলে দিতে হবে যাতে ওর মন থেকে আমি সরে যাই। কেন? তাহলে ও বিশুদ্ধ মনটা ভগবানের চরণে দিতে পারবে। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চললেন কোথায়? আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। ও মায়েরা, ওই পিপুল গাছের তলায়, পিপুল গাছ চেনেন তো? চেনেন না? চেনেন না? চেনেন কোন গাছ? পিপুল গাছ। সোনা আসছে না। পিপুল গাছ চেনেন? পিপুল গাছ কোন গাছটাকে পিপুল গাছ বলে? তার বাংলা নাম কি বলুন তো? ঘাড় নেড়ে দিলেই হলো। জানেন না? অথচ গাছটা আমি যদি তার বাংলায় নামটা বলে দিই এক্ষুনি ধরে ফেলবেন, চিনবেন। পঞ্চ পল্লবের একটা পল্লব। কোন গাছ? পিপুল গাছ। পাকুড় গাছ। পাকুড় গাছ চেনেন? পাকুড় গাছ চেনেন না? না এদিকে নাই? এই রে বট, অসত্য। ঠিক অসত্য গাছের পাতাটা যেমন গোল হয়, এর পাতাটা লম্বাটে একই, মাথাটা ওই ছুঁচলো। পাকুড় গাছ, ফল হয় ছোট ছোট, পাতার ওপরেও অনেক সময় ফল হয়ে যায়। ওই পিপুল বৃক্ষের তলায় বসে ভজন করছে, একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায়। 8 দিনের দিন একাদশী, 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার এক ভক্ত 7 দিন অনাহারে অনিদ্রায় ভজন করছে, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে পিপুল বৃক্ষের তলায় গিয়ে আমার ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী,
ভক্ত না খেতে পারলে মারা যাবে। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে পিপুল বৃক্ষের তলায়। ওই জগন্নাথ মন্দির থেকে 2.5 কিলোমিটার রাস্তা পিপুল বৃক্ষ, গেলে দেখে আসবেন। প্রাচীন পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির দেখতে যাব বললেই রিক্সাওয়ালারা নিয়ে যাবে। বাই রোড যে রাস্তাটা ভুবনেশ্বরে আসছে, ভুবনেশ্বরে 1 কিলোমিটার এসে যে তেমাথা মোড়, তা থেকে বাঁ দিকটায় পিপুলতলা। কারণ আমার ওইগুলো লক্ষ্য থাকে, পুরী গেলে আগে ওই জায়গাগুলো ঘুরবো, যে জায়গাগুলো শুনি দেখা হয়নি সেগুলোই যেতে হবে, যেখানে স্বয়ং ভগবান ভক্তকে সমাধি করেছে। জায়গাটায় গিয়ে দাঁড়ালেই না আপনার প্রাণ জুড়িয়ে যাবে, মনে হবে যেন পৃথিবীর সব শান্তি এই গাছের তলায়। আজও বেঁচে আছে সেই পিপুল বৃক্ষ। ভাবুন, মাধু আপন মনে ভজন করছে, হরি মুরারি মুকুন্দ, হরে মুরারে মুকুন্দ, প্রভু জগদ নন্দ, নন্দ হরিনাভীর বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো ও ও, হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুকে ভরে যাবে অভাব মেটাবে ত্রিতাবে জ্বালা আরে হবে না রে, বুক ভরে যাবে অভাব মিটাবে ত্রিতাপ জ্বালা আদি রবে না রে। আমি বুক ভরে যাবে অভাব মিটাবে পিতাব জ্বালা আরে রবে না রে। ভজরে অন্ধ চরণারবিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। সেই নাম হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ, তাই গৌর হরি হরি হরি। আনন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে সাধু কে? আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। এই নাও, স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। ওমাইরা প্রসাদ পাপতেন ভক্ষয়েত। প্রসাদ পেয়ে বেশিক্ষণ দেখতে নেই জানেন। ধরুন আপনার হাতে কেউ প্রসাদ দিলে অনেকক্ষণ দেখছেন, কি হবে? বিচার বুদ্ধি আসবে, ইস আপেলের খোলা ছাড়া এনে, অপরাধ হয়ে যাবে। আর যখনই প্রসাদ বা চরণামৃত খাবেন, হাতটা কোথায় মুছবেন? মনে থাকবে তো? হ্যাঁ, প্রসাদ খেলেই মাথায় মুছে দেবে, তাহলে জমের বাড়ি যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। জীবনে এই পাপটা করবেন না, যারা আমার ইউটিউব শুনে তারা জানে। যখনই প্রসাদ খাবেন সঙ্গে সঙ্গে আগে হাত ধোবেন। কেন? হ্যাঁ, কোনো সময় মাথায় গায়ে, অনেকে দেখবেন বুকে লাগায়, পেটে লাগায়, কোনোদিন করবেন না। কেন? আপনি নিজেই জানেন না আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে। সেই তীর্থস্থানগুলো যদি অপবিত্র হয়ে যায়, ভগবান আর কোনোদিন আসবে না। তখনই আস্তে আস্তে আপনার শরীর ক্রমশ জরাজীর্ণ হয়ে যাবে। এইটা মাথায় রাখবেন। মাধুদাস প্রসাদ পেয়ে সোনার তালা পিছন দিকে রেখে হাত মুখ প্রক্ষালন করে আবার ভজনে বসলেন। ওদিকে ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলে দেখছে। কাল জগন্নাথের সেবাকে দিয়েছিল, ওই যে মদন প্রভু
এই মদন দা, কাল সেবা আপনি দিয়েছেন? আরে সেবা যদি তুমি দিলে চাবি কে দিল? সোনার থালা কোথায়? তাড়াতাড়ি খুঁজে দেখো। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, বা উত্তরে কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। যাহা মধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে। হে রত্না, সামনে হরি হরি আর পিছনে পিছনে থালা চুরি। হে বাবাজি, হগড়টি কণা করুছি ধাই কিড়ি কিড়ি পকড়ে আমি চুরি করবি, পকড়ে মারি পুত্তি দিব, পকড়ে মারি পুত্তি দিব। তু গড়ল চুরি করুছি। এ ভাই এমনিতে স্বীকার করবেন, একে গুছিয়ে গাছের সঙ্গে ভাত বেঁধে চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে। হে জগন্নাথ জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো ওরাই আমায় মারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তির লাগি শ্রী জগন্নাথ রক্ষা করো, জগন্নাথ রক্ষা করো। সহিল আঘাত আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত আঘাতি গ্রহণ করিল, অঙ্গ ফেটে গেল, ভক্ত আঘাতি গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসকে পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে গেলেন। কিন্তু মন্দির আর খোলা যাবে না। সূর্য উদয় হয়ে গেলে পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথের মুখ দেখবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্ত্রী গুন্ডিচা দেবী। দ্বার উন্মোচন করেই চমকি উঠল। কি দেখে? সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। ছুটে গিয়ে গুন্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল বল জগন্নাথকে তোর অঙ্গে এমন করে আঘাত করেছে। দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমায় ডাক দিল। আমি ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করেছি। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার পক্ষে ফিরিয়ে এনে দাও, না হলে আমাকে এই নীলাচল থেকে তুমি বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজাস্ত্রী গুন্ডিচা দেবী ছুটতে ছুটতে চললেন। কে? মাধু। কোথায় মাধু? এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বলে, জগন্নাথ
কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, আবার নিজেই মার খাওয়ালে। তোমার ধামে আর থাকবো না। আমি চললাম আজ একাদশী তিথিতে, তোমার চরণে প্রণাম জানিয়ে আমি চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद ना लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, शब्द सुनत मरी छातिया कांपे, शब्द सुनत मोरी छातिया कांपे, दुख मिटानो सुख दइनो, ए कटा कटा की पंथ नेहारू, ए कटा कटा की पंथ निहारू, भाई सम से सुख दइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। বৃন্দাবনে গিয়ে পৌঁছালেন। যারা বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন। বাহ! আচ্ছা, তাহলে আপনারা বলতে পারবেন তো বৃন্দাবনে গেলে সবার প্রথম কি দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে সবার প্রথম তাকেই দেখতে হবে, এটাই বিধান। জোরে বলুন, প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। আপন মনে মাধু দাস ভোরবেলা নাচছে আর গাইছে, হবে নেহি পর্দা তো কর তো মুরারি, বৃন্দাবন के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, दुआ रूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, दुआ रूप निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, तेरे चरण का प्रेम पुजारी, वृंदावन के वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। ও ভাই, ভালোই তো নাচছো গাইছো। এই নাও এক ঠোঙা ছোলা ভাজা রাখো, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধু দাস বলছে আমার এত ছোলা বাবা, মানে একজন হকার্স পর্যন্ত পাড়ায় পাড়ায় ছোলা বেচতে যায়, ও এক ঠোঙা ছোলা দিয়েছে মাধু দাসের হাতে। প্রত্যেক দিন বাঁকে বিহারীকে প্রণাম করে যায়, ছোলা ভাজাটা দিয়ে বলছে ভাই দ্বাদশীর পারণটা সেরে নিয়ে আমি চললাম। এখন মাধু দাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে হ্যাঁ গো, কাল তো একাদশী গেছে, আজ দ্বাদশী, তো এত ছোলা ভাজা তো আমি খেতে পারবো না। এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে অর্ধেকটা ছোলা ভাজা তাকে দিয়ে দেবো। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্ত
অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, পাই আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে, আমি থাকি তার অন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় অনন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, হাত ছানি দিয়া মরে তাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায়। মাধুদাস বলছে তুমি তো জানালার বাইরে, তুমি তো ভেতরে, ছোলা ভাজা দেবো কি করে? ভগবান বলছে এই যে ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, আর যেই বার করে দিয়েছে মাধুদাস বলছে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, হাতটা ধরো শপথ করো জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরো বন্ধু হয়ে থাকবো মোরা। তোমার নাম কি? আমার নাম মাধু দাস, তোমার নাম কি গো? আমার নাম গোপাল বন্ধু। আজ থেকে দুজনে বন্ধু হলাম। শোনো না ও বন্ধু, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি তো বাইরে আছি, আবার চেয়ে খাবো। ভগবান বললে তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে,
ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। শোনো বন্ধু, আমি তোমার কাছে থাকবো না। এই মুহূর্তে আমি চললাম আমার ভজন কুটির পিপুল বৃক্ষের তলায়। যেদিন মাধু দাস ফিরে আসছে সেদিন ওই জগন্নাথে মহরহ উৎসব, উড়িয়া একসঙ্গে সবাই গাইছে, কেড়ি কেড়ি সোনা দু বল সজনী, সজনী কেড়ি কেড়ি সোনা দুব কণাটি হোক বুলাচ্ছি সোনা দিব রে। ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, কথা পড়ারিলে উত্তর দিল, কথা পচারিলে উত্তর দিব। সোনা দেব সোনা দেব সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব, সোনা দিব, সোনা দিব। মোদের জগন্নাথ কি পলু বড় কত, মোদের জগন্নাথ কি পালু বড় যত, মোদের জগন্নাথ কি পলু বড় কত, মোদের জগন্নাথ কি পালু বড় কত। সোনা দেব সোনা দেব সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দেব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব, জগন্নাথ কেড়ি কেড়ি সোনা দিব, সোনা দিব, সোনা দিব। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে মাকে বিহারি, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গোপাল বন্ধু রূপ ধরে গেলেন, মাধু এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু কাঁঠাল ছুটি, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। ও মাধু, আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। না বাবা না, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়বে যায়। চল না মাধু কাঁঠাল চুরি করতে যা। ও মাধু, চুরি করতে যা। ও মাধু, ভক্ত আর ভগবান ঝাঁপ দিয়ে পড়লে নানিমার কাঁঠাল বাগানে। পার পার বলে, কি করে পারবো? ভগবান বলে, আমার কাঁধে ওঠ। ভগবানের কাঁধের ওপর দাঁড়িয়ে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। এবার কাঁঠাল তো বড়, এক হাতে রাখতে পারে। যেই পাক দিয়েছে ধপাস, যেই নিচে পড়েছে চো চো চো। ভগবান কি করলে জানেন? কাঁধের ওপর থেকে ভক্তের পা দুটোকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়। দৌড়াতে দৌড়াতে পাঁচিরের পেরেক টপকে ঝাঁপ দিয়ে পড়ে মন্দিরে চলে গেল। শুধু উড়নির একটা খণ্ড ছিঁড়ে রয়ে গেল পাঁচিরের পেরেকে। সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসনে, কিচ্ছু জানে না। এখানে লাঠিয়ালরা ছুটে এলো, আরে চোর গেল কোথায় রে? কোথায় রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। ওগো জয় জগন্নাথ বলছে শুধু, জগন্নাথ বলছে শুধু। বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, এবার বাঁচাও বাঁচাও। বিপদে পড়েছি গো, এবার বাঁচাও বাঁচাও। বিপদে পড়েছি গো, বন্ধু তুমি বিনা মোহর আর কেহ না। ওর বিপদে পড়েছি গো, আমার আর কেহ না। ওর বিপদে পড়েছি গো, এবার বাঁচাও বাঁচাও। আজকে ধরে নিয়ে গেলেন রানীমার কাছে। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবি বলতে পারতিস, চুরি করার কি দরকার? এই যে মুখ সামলে কথা বলো। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর? আসুন আমার সঙ্গে মন্দিরে। বন্ধু সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। বন্ধু তুমি যদি সত্যি কথা না বলো, আমি কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো বলে দিলাম। বন্ধু সত্যি কথা বলো, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? কি বলবে এবার জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও রক্ষা করতে হবে। কি করবে বেচারি? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখায় দিল, ইশারা করে দেখাইয়ে দিল। পুরনি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে
খাইয়ে দিল উড়নিখানি চিড়ে রয়েছে বলি পাঁচিরের ওই পেরেকেতে উড়নিখানি চিড়ে রয়েছে চিলেরাই করে যেতে উড়নিখানি চিড়ে রয়েছে ইশারা করে দেখাইয়ে দিল জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলেন বিপুল বৃক্ষের তলায়। বৃদ্ধ দশা, একদিন পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা, কথা দাও। আমার মৃত্যুর পর তুমি নিজ হাতে সমাধি দেবে, কথা দিলাম। একবার তোমার কোলে নেবে। যেই না কোলে নিল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। সমাধিস্থ করল হাতে গোভাবি অবভূমিটাইল আস। এত ভাবিয়া প্রভু তাইল সমাধির উপরে লিখো ভক্ত মাধুদাস। সমাজের উপরে লোকে ভক্ত মাধুর ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল ভক্তগণ প্রেমানন্দে হরি ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল চিরনন্দন ত্রিভুবন করে যার চরণ বন্ধন। হরিহর চরণ বন্দন নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল কর। নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল দেহ বলে তেতা যুগে রাবণ বধিলা। কেহ বলে তো তাদের রাবণ বধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শিরাধর ভাবে বেগোরায় অবতার। শিরাধর ভাবে এবে গোড়ায় অবতার হরিনাম সংকীর্তন করিলা প্রচার। হরিনাম সংকীর্তন করিল প্রচার বাসুদেব ঘোষ কহে জোড়ে করিহার। বাসুদেব ঘোষ করি জোরে পরিহার যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। জয় কৃষ্ণ জয় গৌর সেই জগন্নাথ জয় কৃষ্ণ গৌর সেই জগন্নাথ জয় কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা পাবেন। যদি কারো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই আশীর্বাদ রাখবেন যেন কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করি। তাই গো ভজনিতাই গৌরাধেশাম। জপ হরে